নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ শনিবার। আজকে এ বাড়ি থেকেই দেখা হচ্ছে। অনেকদিন ওই বাড়ি থেকে সকালবেলা দেখা সাক্ষাৎ, আজকে এ বাড়ি থেকে দেখা। ঘুম থেকে উঠেই আগে ফুল গাছ দেখতে গেছি। আগের দিন আরও দুটো গাছ এনেছি, সেই গাছগুলো বারান্দাতেই রাখা ছিল, মানে ব্যালকনিতে। সেগুলো আর লাগানো হয়নি, সেগুলো আজকে ব্যবস্থা করব। তাই ওইদিকে দেখে ঠেকে এখন এলাম রান্নাঘরে। যেহেতু শনিবার, তারা নেই, ডিউটি নেই, তো আগে গেছিলাম ব্যালকনিতে। তাই এখন রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করব। এখন ভালোই বেলা, তবে আগের দিনই আমি গুছিয়ে রেখেছি সব। আজকে নিরামিষ, খুব বেশি কিছু করব না। ওই সেদ্ধ ভাত করব, ডাল, আর করব হচ্ছে আলু পটল সোয়াবিন দিয়ে। আর কালকে কাটা ছিল, তাই প্রথমে আগে সোয়াবিনটা বসিয়ে দিচ্ছি। ভাতটা একটু পরে পরে বসাবো। এখানে দেখো আলু পটল ভাজতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, ওটা ভাজতে থাক। আর করব মুগের ডাল দিয়ে, পেঁপে দিয়ে। আর তার মধ্যে দেবো গন্ধরাজ লেবুর পাতা লাস্টে। তাই আজকে এই ডালটা ভাজবো না, কাঁচা ডালটাকেই সিটি দেবো। ধুয়ে নিয়েছি ডাল, মুসুর ডাল যেরকম ধুয়ে নিই সেরকম মুগের ডালটাও ধুয়ে নিয়েছি। এখন জল দিয়ে পেঁপে আর লঙ্কা দিয়ে সিটি দিয়ে দেবো, অল্প একটু নুনও দিয়েছি। এখন এটা সেদ্ধ হতে থাক, তারপর বাকি কাজগুলো আস্তে ধীরে করব। আর এদিকে দিয়ে দেখো সোয়াবিনটাও দিয়েছি। সোয়াবিনও আমি কালকে রাতেই সেদ্ধ করে রেখেছিলাম। আমার না রাতের বেলা রান্না করতে, কাজ করতে অনেক ভালো লাগে। মানে সকালবেলাটা না উঠতে ইচ্ছা করে না, বিশেষ করে ওই বাড়ি থেকে আসার পরে একদমই যেন উঠতে ইচ্ছা করে না, কিচ্ছু করতে কদিন ইচ্ছা করে না। ওই যে শুয়ে বসে খেয়ে এসে অভ্যেস হয়ে যায় কদিন। আর এখান দিয়ে নিজের জন্য একটু চা বসিয়ে নিচ্ছি, এটা না হলে চলেই না। আর বর আজকে বাড়ি থাকবে যেহেতু, খাবে ডালিয়া, তা সেটাও ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর এখান দিয়ে দেখো আলু পটল আর সোয়াবিন আমার ভাজা হয়ে গেছে। আর মশলাটা আগের দিনই করে রেখেছি, টমেটো আদা জিরে আর হচ্ছে লঙ্কা দিয়ে। আর এই নিরামিষের যে তেলের কোটোগুলো আছে এত বাজে, তেল দেওয়ার পরে এত তেল চুয়ে চুয়ে পড়ে, প্রচুর তেল নষ্ট হয়। কী যে করব বুঝে পাচ্ছি না। আর আরেকটা যেটা নিয়েছি আমিষের দিন রান্না করার জন্য, ওগুলো ভালো, ওগুলো তো পড়ে না তা না, পড়ে কিন্তু খুব কম। আর এখান দিয়ে দেখো জলটা ফুটে উঠেছে, ওই যে গুঁড়ো দুধটা গুলবো বলে জলটা নামিয়ে নিলাম। ওইদিকে চা চিনি দিয়ে আর দুধটা গুলে রেখেছি, ওটা পরে দিয়ে দেবো। আর এদিকে মশলা কষানো হয়ে গেছে, এখন সোয়াবিন আলু দিয়ে সেটাকেও কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দেবো। আজকে অত ঝোল টোল দেবো না, আজকে একটু কম করবো, একটু কষা কষা করব। তার কারণ না, এই নিরামিষের তরকারি যত কমই করি আর বেশিই করি, সে পড়েই থাকে। এ আর পরের দিন ভালো লাগে না, বিশেষ করে ডালটা তো পরের দিন আর খাওয়াই হয় না। মুসুর ডালটা তাও 2-3 দিন মানে খাওয়া যায় পর পর, বা আগের দিন থাকলে পরের দিন খাওয়া যায়। তবে নিরামিষের মটর ডাল আর ওই কী বলে মুগের ডাল, এ না পরের দিন আর সত্যি ভালো লাগে না। আর এখান দিয়ে চা হয়ে গেছে, আর ছেলে সেই উঠে চলে এসছে। আর ও না এখন এমন অভ্যেস হয়েছে ওর, জানি না কেন এখানে করে, ওই বাড়িতে কিন্তু এগুলো করেনি। ঘুম থেকে উঠে সুন্দর খেলে, দোকানে বসতো, এটা ওটা খেত। আর এখন কি করে, ঘুম থেকে উঠেই কোলে এসে ঘুমাবে। এখান দিয়ে আমি স্নান হয়ে যাই ঘামে, তারপরেও সে কোলেই থাকবে। ওকে যতই ঠান্ডায় আমি ঘরে দিয়ে আসি না কেন, ও ঘরে কিছুতেই শোবে না, এই গরমের মধ্যে রান্নাঘরে এসে বসে থাকবে। সে অনেক বুঝিয়ে সুজিয়ে একটু বসিয়েছি, একটা আম হাতে দিয়ে। সে আম দেখে খুব আনন্দ পাচ্ছে, কেক দিলাম, নিল না, সে আম নেবে। বাড়ি থেকে আসার সময় বাবা অনেকগুলো আম পাঠিয়েছে, ওই আম্রপলি আম গাছের। ওগুলো একটু কাঁচা থাকতে পারতে হয়, নাহলে পোকা হয়ে যায়। সে পেড়ে রেখেছিল আমি আসবো বলে, তাই সেগুলো দিয়ে দিয়েছিল। তা সেগুলো নিয়ে বসে আছে, এখন ও আম খাবে। তা আমি বললাম বস, আমি ওইদিকে নামাই। আর এদিকে দেখো আমার ওই ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে, আর ওইদিকে আমার সয়াবিনটা হয়ে গেছে, গরম মশলা গুঁড়োও দিয়েছি। এবার একটু ফুটে উঠলে নামিয়ে নেব। এই যে আমার এদিকে দেখো হয়েও গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বললাম না আজকে ঝোল একদমই রাখবো না, জাস্ট একটুখানি রেখেছি যাতে একটু মেখে খাওয়া যায়, তাছাড়া আমি ঝোল রাখিনি আজকে। আর এখান দিয়ে দেখো ডালটা ফোড়ন দিয়ে নেব। দিয়েছি শুকনো লঙ্কা তেলে, আর দেবো জিরে দিয়ে ওই যে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওই দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে লেবু পাতা। চলো কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে সোমা বর্মন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, খুব সুন্দর লাগলো, পাশে থাকলাম, আমার পরিবারে এসে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ গো তোমাকে দিদিভাই, হ্যাঁ অবশ্যই আমিও তোমার পাশে থাকবো। আর কমেন্ট করেছে সজল বোস, অন্তির টোনাটুনির সংসারে দৈনন্দিন জীবনের বর্ণনা খুব সুন্দর, দুষ্টু ছেলে সামলানো, ছাদ বাগানের গাছপালা ফুল এর সমারোহ, প্রকৃতির দৃশ্য উপভোগ্য। ধন্যবাদ কাকু। আর হ্যাঁ, এই ফুল বাগান বলো আর ফুল গাছ বলো, বাগান তো এখনও হয়ে ওঠেনি, তবে যে দুটো গাছ আছে এই দুটোতে যখন ফুল ফোটে না, এত ভালো লাগে, মনটা পুরো ভরে যায়, ভীষণ আনন্দ লাগে। যেন মনে হয় কি ফুলগুলো তাকিয়ে হাসছে, এত আনন্দ লাগে। রোজ একটা দুটো হলেও ফুল ফোটে, ভীষণ ভালো লাগে। আর এখান দিয়ে কমেন্ট করেছে মৌসুমি, লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই, ভালোবাসা অবিরাম রইল সবসময় দিদিভাই। তোমাকে অনেক অনেক ভালোবাসা।
আর কমেন্ট করেছে টুটি ফুটি থেকে, এখনও সঞ্চিতা দিদি পুরো ফ্যামিলির জন্য গোল গোল রুটি লুচি বানায়। হ্যাঁ দিদি অনেক কাজ করতে পারে, বিশেষ করে এইসব রান্নার কাজ খুব সুন্দর করে। অনেক দিন দেখা হয় না, ভারী দেখতে ইচ্ছা করে সবাইকে। যাই হোক, এখন চাইলেই তো সব মনের মতন হয় না, সময় সুযোগ কোনোটাই সাথ দেয় না। এই দিক দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেছে। সকালবেলা একবার কেচে পুরো ছাদ মেলে দিয়ে গেছিলাম, সেগুলো এখন তুলে এক সাইডে রেখে আবার দুপুরে যে কাচাকাচিগুলো করেছি সেগুলো মেলে দিচ্ছি। কাচাকাচি করতে করতেই অর্ধেক সময় যায়, এত জামা কাপড় হয়, এখন কবে যে ভাঁজ করবো এতগুলো। আর এখান দিয়ে দেখো কাছাকাছি হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়ার আগে ভাবলাম যে ব্যালকনিটা এমনিও ভীষণ নোংরা হয়েছিল, সকালবেলা এসে দেখলাম, বাড়ি ছিলাম না ঝড় বৃষ্টিতে, আর টবের থেকে মাটি টাটি পরে জল দিলে, কদিন জল দেওয়া হয়নি কিন্তু বৃষ্টির জলে কাদা কাদা হয়ে গেছিলো। তাই সেগুলো পরিষ্কার যখন করতে হবে একেবারে গাছ টাছ লাগিয়ে ঘর ঝাড় দিয়ে পরে একবারে সব ঘর টর মুছে ব্যালকনিও পরিষ্কার করে নেব, সে যে ভাবা সেই কাজ। তারপরে যে দুটো গাছ এনেছিলাম বৌদির কাছ থেকে, আবার বৌদির নার্সারি আছে সেখান থেকে আমি গাছ নিয়ে আসি, তা সেগুলো এসে লাগিয়ে দিচ্ছি এখন। আর এই গাছগুলো না বাড়ি থেকে লাগিয়ে আনিনি, যেহেতু এই বাড়িতে সার আনা হয়েছে, সারগুলো এই বাড়িতে ছিল, তাই গাছগুলো একেবারে নিয়ে এসেছি। আর টবও মাটি শুদ্ধ নিয়ে এসেছি। এই গাছগুলো মানে টবগুলো আমার আগে গাছ করতাম, তাই মাটি আছে ওর মধ্যে, তাই ধরেই নিয়ে এসেছি। এখানে এসে আবার নতুন করে সার টার মিশিয়ে গাছ লাগাচ্ছি। আর আগেরগুলো তো সার ছাড়াই বাড়ি থেকে সেই পুঁতে নিয়ে এসেছিলাম, এখানে আসার পরে সেই মিশিয়ে নিয়েছিলাম খুঁড়ে খুঁড়ে সার দিয়ে মাটিটাকে। আর দেখো ওই যে আমার একটা পুদিনা গাছ লাগিয়েছিলাম রান্নাঘরে, যেহেতু প্রায় দিন থাকা হয় না, জল দেওয়া হয় না, এই গরমের কারণে বা রোদের কারণে পুরো মরে গেছিলো গাছটা, তাই সেই গাছটাতে একটা মিলি ফুল গাছ লাগিয়েছি, ওই ক্যাটরাস জাতীয় যে মিলি গাছটা আছে সেই গাছ লাগিয়েছি। আর এই গাছটাও দিয়েছে কিন্তু আমাকে সেই মিলি কাকিমাই, জানো, মিলি কাকিমা মিলি গাছ দিয়েছিল। তো সেইখান থেকে আমি একটা ছোট চারা নিয়ে এসেছি, ডাল কেটে আর কি, সেটাই রান্নাঘরে দিয়েছি। কারণ ছোটো টবে দিলে না খুব বড় হয় না, ছোটোই থাকে আর ফুল দেয় সুন্দর, আর রঙটা ভীষণ সুন্দর। আর দেখো আমার এদিকে কাজ টাজ হয়ে গেছে, তাই এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মানে কাজ একটুখানি করতে গেলে কত কাজ যে বেড়ে যায়। ঠিক আছে, এদিকে তাহলে আমি কাজ করতে থাকি। আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে এভাবেই পাশে থেকো।